আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিপিএল কভার করতে এই মুহূর্তে চট্টগ্রামে আসলে যা ঘটছে সেখানটায় বিপিএল এ অংশগ্রহণকারী একটা দলের ক্রিকেটাররা পারিশ্রমিক বঞ্চিত এখন পর্যন্ত। বিপিএল মাঝামাঝি সময়ে আর মাত্র সপ্তাহ তিনেকেরও কম সময় রয়েছে বিপিএল এ পর্দা নামবে এবং 6টা ম্যাচ খেলে ফেললেও আপনারা সবাই জানেন যে দুর্দান্ত রাজশাহীর ক্রিকেটাররা তারা কোনো ধরনের পারিশ্রমিক পান নাই। আজকে বিকেল পর্যন্ত ডেডলাইন ছিল এবং সূর্য অলমোস্ট ডুবে যাচ্ছে। আমার দলটার ম্যানেজারের সাথে কথা হয়েছে, একাধিক ক্রিকেটারের সাথে কথা হয়েছে এবং এখন পর্যন্ত অর্থাৎ আজকে যে ডেডলাইন, আজকে বিকেলে যে ডেডলাইনটা ছিল যে আজকে বিকেলের মধ্যে পেমেন্ট করা হবে, একাধিক দলটার সিনিয়র ক্রিকেটার আমাকে বলেছিলেন যে আজকে বিকেলের মধ্যেই পেমেন্ট ক্লিয়ার করার কথা, কিন্তু সেই পেমেন্টটা এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি 1 পয়সাও দেওয়া হয়নি। এই মুহূর্তে আমি যখন এই ভিডিও বানাচ্ছি ঠিক তখন বা এই কন্টেন্টটা যখন রেকর্ড করছি ঠিক তখন রাজশাহী দলের সাথে জড়িত যে ওনারশিপ পার্টে রয়েছেন যারা, সেই গ্রুপের কেউই চট্টগ্রামে দলের যে ক্রিকেটাররা রয়েছেন তাদের কারোর সাথেই সরাসরি সশরীরে ইন পার্সন, আমি আবারও বলছি ওনারশিপ গ্রুপের কেউ যোগাযোগ করেন নাই। শোনা যাচ্ছে ক্রিকেটাররা শুনেছেন যে মালিক যিনি দলের যিনি দায়িত্বে রয়েছেন তিনি আজকে সন্ধ্যা বা রাতের দিকে চট্টগ্রামে এসে তাদের সাথে বসবেন। টাকা পাবেন কিনা সে ব্যাপারে শতভাগ কোনো নিশ্চয়তা নেই। একদিন আগে রাতে মঞ্জুর আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর তিনি অন বিহেভ অফ ফারুক আহমেদ প্রেসিডেন্ট অফ বিসিবি জানিয়েছেন যে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। আজকে অনুশীলনে নামার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্রিকেটাররা নেমেছে কিন্তু সমস্যা তখনও কাটে নাই সেটা তিনি বলেছেন। এখন সমস্যা কাটতে হলে তো পে করতে হবে, সেই পেমেন্টটা ক্রিকেটাররা পান নাই। যেই সিচুয়েশন হতে পারে, যেই সিচুয়েশন হতে যাচ্ছে, ধরুন আজকে রাতেও এই নাটকটাকে জমিয়ে রাখা হলো, যেই আশঙ্কা, যেই শঙ্কা, যেই চিন্তা, যে টেনশনটা এই মুহূর্তে যে সদস্যরা আসলে পেমেন্টের জন্য ওয়েট করছেন রেডিসন ব্লুতে 5 তারকা হোটেল চট্টগ্রামের, তাদের মধ্যে সেটা হচ্ছে পরের দিনে তারা ম্যাচ খেলতে নামবেন কিনা। সূর্য ডুবে যাচ্ছে, রাত পোহালেই রাজশাহীর 7th ম্যাচ ইন দিস এডিশন অফ বিপিএল। সো এই বিপিএল এ পরের ম্যাচটায় তারা মাঠে নামবেন কি নামবেন না সেটা এখন পর্যন্ত ডিসাইডেড না। একটা দল যদি শেষ পর্যন্ত মাঠে নামতে না চায়, সেই দলের ক্রিকেটাররা যদি শেষ পর্যন্ত মাঠে নামতে না চায়, তাহলে বিপিএল এর মাঝপথে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যখন হয়তো রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে গ্রহণ করতে হতে পারে। এই ডিসকাশনটা প্রবলভাবে রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে ডিরেক্টররা চরম খেপা এই রাজশাহীকে ইনভাইট করে এবং রাজশাহীর ফিনান্সিয়াল স্টাবলিশমেন্ট না থাকার পরেও রাজশাহীকে দল দেবার ব্যাপারে আমি শুরু থেকেই কিন্তু রাজশাহী নিয়ে কন্টেন্ট করেছিলাম। রাজশাহীবাসী যারা আমাকে গালিগালাজ করেছেন, আপনারা বলেছেন যে আমি নাকি ফাওয়ের উপর কথা বলি। দিন শেষে দেখেছেন আপনাদের শহরের, আপনাদের বিভাগের, আপনাদের জেলার মান সম্মান কিভাবে ডুবানোর চেষ্টা করা হয়েছে। ভ্যালেন্টাইন গ্রুপ থেকে দাবি করা হয়েছে যে দলের মালিক বিদেশে, তাকে ব্যাংক চেক যেখানটা দেওয়া হয়েছে ক্যাশ কাউন্টার থেকে ফোন করে নাকি পায় নাই, এই কারণে টাকা হচ্ছে ক্যাশ হয় নাই। সেটা যদি সত্য হয়, তাদের অ্যাকাউন্টে যদি টাকাই থেকে থাকে, তাহলে ওই 19 তারিখে বাকি 25% চেক দেওয়া হবে 19 তারিখের ডেটে। সেটা কেন হবে ভাই? অ্যাকাউন্টে টাকা থাকলে তো আপনি আজকেও দিতে পারতেন। আজকে তো ওনার বাংলাদেশে, আজকে তো সেই ক্যাশিয়ার যিনি কোন একটা পার্টিকুলার ব্যাংকে বসে ফোন লাগাবেন বা ব্যাংকের কর্মকর্তা ফোন লাগাবেন, তিনি তো আজকে রিচ করতে পারবেন। ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন, একটা কনসোর্টিয়ামে একজনের সিগনেচারে আসলে চেক ইস্যু হয় না। সাইনিং অথরিটি বলেন বা সিগনেটরি বলেন, এটা একাধিক পার্সন হয়। আবার যিনি চেয়ারম্যান তাকে ফোন দিবে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান হচ্ছে শাহ আলম সাহেব, ওনাকে ফোন দিবে। মেঘনা গ্রুপের চেয়ারম্যান যিনি রয়েছেন মোস্তফা কামাল সাহেব, তারে ফোন দিবে। স্কোয়ারের যদি চেক হয়, আমি স্কোয়ারের সাথে কাজ করি ভাই, সিরিয়াসলি তাদের এজেন্সির সাথে আমার কাজ রয়েছে, অঞ্জন চৌধুরী পিন্টু ভাইরে ফোন দিবে? হাস্যকর ব্যাপার না? মালিক তো ভাই বছরে বড় একটা সময় বিদেশে থাকতে পারেন, অন্য কাজে ব্যস্ত থাকতে পারেন। ব্যাংকের যিনি অ্যাকাউন্টস দেখেন, সেই অ্যাকাউন্টসে যখন কাউকে পে করা হবে, তিনি কি হচ্ছে এই মালিকদেরকে ফোন দেবেন? মানে এর থেকে হাস্যকর দুর্লভ যুক্তি এই পৃথিবীর ইতিহাসে আর কখনো কেউ দিয়েছে কিনা। আমার কাছে মনে হয় যে ব্যাংকিং ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তারা এটাকে একটা খোলা যুক্তি হিসেবে, আবল তাবল যুক্তি হিসেবে তাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে পারে।
মানে চিন্তা করতে পারেন যে অঞ্জন চৌধুরী পিন্টুরে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট যিনি দেখেন অ্যাকাউন্ট সেকশনে বলবে হ্যাঁ পিন্টু ভাই একটা চেক এসেছে রিয়াসাদের নামে, আমরা কি ছাড়বো কিনা? ফাইজলামি না? এটা কি ফাইজলামি? শাহ আলম সাহেবকে ফোন করবেন, মোস্তফা কামাল সাহেবকে ফোন করবেন, মানে যত যত গ্রুপ রয়েছেন, বেক্সিমকো গ্রুপে সালমান এফ রহমান জেলে রয়েছেন, এখন তার তো ফোন নাই ভাই, তাহলে তারে ফোন দিবে কেমনে? বেক্সিমকো গ্রুপের কি বেতন বন্ধ হয়ে আছে? ভ্যালেন্টাইন গ্রুপের ক্ষেত্রে এটা সত্য ভাই। বেক্সিমকো, স্কয়ার, মেঘনা কিংবা বসুন্ধরা, বাংলাদেশের টপ গ্রুপস গুলোর ক্ষেত্রে এটা সত্য না হলেও ভ্যালেন্টাইন গ্রুপের ক্ষেত্রে এটা সত্য। এবং ভ্যালেন্টাইন গ্রুপ কিভাবে উল্টাপাল্টা চেক যার তার নামে দিয়ে দেয়, বিসিবির কাছে সেই টাকা দিয়েছে আমিনকে, সেটা আমরা দেখেছি, আমার রিপোর্টে আপনারা দেখেছিলেন। এখন আগামীকালে ম্যাচ হবে কিনা, কারণ টু দ্য মেইন পয়েন্ট, সেটা নিয়ে শঙ্কা রয়েছে। এবং যদি এই ঘটনা আজকে সলভ না হয়, আজকে যদি ক্রিকেটারদেরকে টাকা না দেওয়া হয়, যদির কোনো সুযোগ নেই, অলরেডি টাকা দেওয়া হয় নাই, অ্যান্ড ক্রিকেটাররা দে আর ইন আ ডিসিশন অলমোস্ট যে তারা পরের ম্যাচটা খেলবেন না। এখানটায় একজন ক্রিকেটার খেলতে এসেছেন, নিলামে ভাবচক্কর মেরে ক্রিকেটারদেরকে ডেকে নেওয়া হয়েছে, খেলা চলাকালে ভাবচক্কর মেরে বিসিবির সামনের যে সুন্দর চেয়ারগুলো রয়েছে সেখানটায় বসা হয়েছে, কিন্তু আপনারা ভাবচক্করে বিশাল লাটসাহেব হলেও পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনারা হইননি। এটা কি হইতে পারে? এই জিনিসটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। বাংলাদেশ দলে যে ক্রিকেটাররা রয়েছে এবং একই সাথে যেই ক্রিকেটার এবং ম্যানেজমেন্ট এই দলটার সাথে জড়িত, তারা এতটাই হতাশ যে টিএডি এর টাকাটাও নাকি দেওয়া হয়নি। টিএডি এর টাকা, একজন ক্রিকেটার ব্রেকফাস্টের বাইরে ধরেন দুপুরে লাঞ্চ করতে যাবে কোথাও, সেই পেমেন্টের টাকাটা পর্যন্ত দেওয়া হয় নাই। তাসকিনরা ন্যাশনাল টিমের ডিউটি পালন করে যে আয় করেছেন, কিংবা অন্য ক্রিকেটাররা বিভিন্ন লিগে খেলে যে আয় করেছেন, তাদের কার্ড চার্জ করে কিংবা ক্রেডিট কার্ড চার্জ করে শেষ পর্যন্ত বিল দিয়েছেন, দুপুরের খাবারের বিল দিয়েছেন ওই চট্টগ্রামের এম এ আজিজের পাশে রোদেলা বিকেলে। দুঃখজনক হলেও সত্য, আপনি ক্রিকেটারের পারিশ্রমিকের টাকা দিচ্ছেন না, 3 বেলা খাবার যাতায়াতের যে টাকা পয়সা সেটাও আপনারা দিচ্ছেন না। রাজশাহী করে দেখিয়েছে এবং আমরা বিভিন্ন কার্ডে দেখেছি, আমি জানি না এটা সত্য কি মিথ্যা, রাজশাহীর মালিক নাকি বলেছে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে বিপিএল। ওনার কাছে এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক। কেন হবে এটা বলেন, যদি এটা হয়ে থাকে, এই কার্ডটা যদি সত্য হয়ে থাকে? কারণ এরকম একটা ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানটা আপনি দল চালাচ্ছেন, উইজডেনের সেরা একাদশের ক্রিকেটার তাসকিন আহমেদের মতো ক্রিকেটারকে দলে নিয়েছেন, যেখানে আপনি ফ্র্যাঞ্চাইজি লিগে অন্য আরো 6টা দলের সাথে কম্পিট করতেছেন, কিন্তু আপনার কোনো টাকা খরচ নাই। আপনি বিনা পয়সা যদি এরকম একটা ফ্র্যাঞ্চাইজি লিগের মালিক হয়ে যান, আপনার কাছে এটা সেরা মনে হবে ভাই, কোনো ডাউট নাই। আই এম ভেরি মাচ ডাউটফুল, অ্যান্ড বিসিবি দে আর রেডি, অলরেডি দে আর রেডি। আগামীকাল যদি রাজশাহী ক্রিকেটাররা শেষ পর্যন্ত ম্যাচে অংশগ্রহণ না করে বা খেলতে অস্বীকৃতি জানায়, হতেই পারে, এটা হবার সম্ভাবনা খুবই হাই, তাহলে বিসিবি উইল টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ রাজশাহী টিম। এবং এটা যদি হয়, আমার কাছে মনে হয় বিপিএল ইতিহাসে একটা জঘন্যতম অধ্যায়ের সাক্ষী আমরা হব। শেষ পর্যন্ত কি হয় দেখা। সবাই ভালো থাকবেন। লেটেস্ট আপডেট নিয়ে চট্টগ্রাম থেকে আপনাদের সামনে হাজির হব আমি, রিয়াসাদ আজিম।